সুন্দর করে মনে ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين করো না, কোনো চিন্তা করো না, যদি ঈমানদার হও আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। দুটো আয়াতে আল্লাহ অঙ্গীকার করলেন, ঈমানদার হও, মুমিন হও, তাহলে সাহায্য আসবে, তাহলে সাহায্য আসবে না। ঈমানদার যদি হও তাহলে পরে অঙ্গীকার আমি আল্লাহ দিয়েছি সাহায্য করব। আর ঈমানদার বা মুমিন যদি না হও তাহলে পরে মার খেতে হবে, আমার সাহায্য পাবে না। তাই তো আজ ভারতবর্ষ জুড়ে মুসলমানদেরকে মারা হয় না, হয় না, কথা বলে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, কর্ণাটকের মাটিতে নুগিকেরি বলে একটা জায়গা আছে, নুগিকেরি, সেখানে বিশাল বড় একখানা হনুমান মন্দির। সেই হনুমান মন্দিরের বাইরে অসংখ্য দোকানের মধ্যে হিন্দু মুসলমান সবাই মিলে ব্যবসা করে। আমাদের জালসায় অনেক হিন্দু ভাই জিলিপির দোকান নিয়ে আসে না, এরা বলে আসে না, আসে না। আচ্ছা, কেউ কখনো বলেছেন আরে আমাদের জালসা তোরা ব্যবসা করবি মানে যা, এখানে ব্যবসা করতে দেবো না, কেউ বলেছেন? কেউ কখনো বলে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই কর্ণাটকের বাড়িতে নুগিকেরি হনুমান মন্দিরের পাশে একখানা সত্তরোর্ধ বৃদ্ধ মানুষ, যার নাম আব্দুল্লাহ। একজন বৃদ্ধ মানুষ তরমুজ বিক্রি করে 12 মাস ধরে। লোকটা তরমুজ বিক্রি করছে এমন সময় ওই যে ভোট হলো কর্ণাটকের মাটিতে, যে বিজেপি হারলো, তার কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখলাম বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু যুবা বাহিনী কয়েকজন যুবক আসার পর মন্দির কমিটির কাছে হাতের একখানা নোটিশ ধরিয়ে দিয়েছে, মন্দির চত্বরে কোনো মুসলমান আর ব্যবসা করতে পারবে না। সতর্ক করে দিন, আমরা এসে যেন আর না দেখতে পাই। আমার বন্ধুরা ঘোষণা করা হলো যে যার মতো করে নিজের দোকানগুলোকে টেনে নিয়েছে, কিন্তু বৃদ্ধ মানুষ আমার বাবাজি 70 বছরের সেই মানুষটা, যার নাম হলো আব্দুল্লাহ, সেই বাবজি আমার তার ঠেলা গাড়িটা টানতে পারল না। মনের মধ্যে বিশ্বাস, 15 বছর ধরে যেখানে আমি তরমুজ বিক্রি করি, এতদিন ধরে আমার উপরে কেউ কোনো রকম কথা বলে রে, আজকেও কেউ আমাকে কিছু বলবে না। এই বিশ্বাস দিয়ে পরের দিন আবার সুন্দর করে ঠেলা গাড়ি লাগিয়ে দিয়েছে, তরমুজ বিক্রি করছে। পরের দিন ঠিক দুপুরবেলা যখন আবার সেই সমস্ত কয়েকজন যুবক তারা যখন আসলো, আসার পরে তখন জিজ্ঞেস করে তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 70 বৃদ্ধ বাবাজের মুখে দাঁড়িয়ে দেখার পর তাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি? তখন সে বলেছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলে তুমি মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। বলে আমরা যে কালকে বলেছি দোকান সরাতে হবে, সরাবনি কেন? বলে বাপজি আমার তো কম হলো না, 70 বছরে পৌঁছে গিয়েছি, আমার ক্ষমতা নেই ঠেলা গাড়ি আমি অন্য জায়গায় দিয়ে ব্যবসা করতে পারবো না। 15 বছর ধরে এখানে ঠেলা গাড়িতে আমি তরমুজ বিক্রি করি। আমার বিশ্বাস এতদিন ধরে হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশে থেকেছি, আমাকে কেউ কখনো কিছু বলতে পারে না। আজকে ভেঙে চুরমার করা হবে। ততক্ষণাৎ বন্ধু আমার ঠেলা গাড়ির সমস্ত তরমুজকে উল্টে ফেলে দেওয়া হলো, পা দিয়ে খুঁজে শেষ করে দেওয়া হলো, ঠেলা গাড়িটাও ভেঙে চুরমার করে দেওয়া হলো। আর ওই বৃদ্ধ বাবজি তরমুজগুলোটাকে আর ঠেলা গাড়িটাকে হাতে ধরে হাউমাউ করে কাঁদছে। দৃশ্য দেখলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এমনকি ভারতবর্ষের অসংখ্য নেতা মন্ত্রী দেখলো, কিন্তু মার খায় মুসলমান, বলছে মুসলমান খেয়ে বিবৃতি দেবে। করো হিন্দু মুসলমান যদি মার্কায় করো নেতা নেত্রীর মুখ থেকে কোনো রকম বিবৃতি আমরা শুনতে পাই না। আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, সেই কর্ণাটকের বাড়িতে আমার বন্ধের হিজাবের অধিকারটুকু কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল। আমার বরবুজ খান যখন হিজাব পরিহিত অবস্থায় প্রবেশ করলো, উদুপুরি কলেজের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হলো। বলতে যাচ্ছি মোদিজি 3000 কোটি টাকা খরচ করে এত বড় রাম মন্দির নির্মাণ করে রাস্তায় রাস্তায় যদি মুসলমানদেরকে ধমকাবেন, চমকাবেন আর দাড়ি ধরে ধরে জয় শ্রীরাম ধ্বনি দেবে, তাহলে আপনার ধর্মের সম্মান বাড়ছে না কমছে? জানার তো দরকার আছে, আছে না? রে এ প্রশ্নের উত্তর জানার জন্য আমরা স্বাধীন ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমরা মুসলমান আমাদের মতো করে আমরা স্বাধীনতা পালন করতে পারে। আমাদের স্বাধীনতায় কেউ কখনো হস্তক্ষেপ করতে পারে না। ওদের স্বাধীনতা ওরা পুজো করবে, আমাদের স্বাধীনতা আমরা নামাজ পড়বো, আমার নামাজে কেউ বাধা দিতে পারে না। কিন্তু লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, নামাজ তো দূরের কথা, মুসলমানরা কি পড়বে, কি পোশাক তারা পরিধান করবে, তাতেও তাদের নানান রকম মাথা ব্যথা, আছে না নেই?
আছে না? লক্ষ্য করে দেখলাম বাধা দেওয়া হচ্ছে, মুসলমান মহিলারা মেয়েরা হিজাব পরে তারা কলেজে স্কুলে প্রবেশ করতে পারবে না। তাদের কাছে জানতে যে আমাদের ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে, যে যার মতো করে ধর্ম পালন করতে হবে, এর স্বাধীনতা আমার সংবিধান দিয়েছে, আমার কোরআন দিয়েছে, কেউ কেড়ে নিতে পারে না। তাই তো লক্ষ্য করে দেখলাম আমার হিন্দু বোনটা শিউলি, শ্যামলি, কমলি, অমলি, বিমলি, শিউলির যখন বিয়ে হয় ততক্ষণাৎ তাদের হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ততক্ষণাৎ মাথার মধ্যে সিঁদুর, হাতের মধ্যে শাখা পরানো হয় না, হয় না, হয় না। মাথায় সিঁদুর, হাতে শাখা। লক্ষ্য করে দেখবেন হিন্দুদের বিয়ে খেতে যাননি কোনোদিন? গেছেন না? যাননি? আমার বন্ধুরা তারপরে হিন্দু বোনটা শিউলি, শ্যামলি, কমলি, অমলি, বিমলি সুন্দর করে মাথায় সিঁদুর পরে, হাতের মধ্যে শাখা পরে সে স্কুলে কলেজে যেতে পারে। তার বেলায় যদি কোনো অন্যায় না হয় তাহলে আমার মুসলমান বোনটা সুন্দর করে হিজাব পরে সে সুন্দর করে স্কুলে যাবে, তার বেলায় বাধা দেওয়া হবে কেন? আসলে তো সেটা কিছুই নয়, ওরা শুধুমাত্র ধর্মের সুড়সুড়ি দিতে চায়, বাজার গরম করতে চায়, অন্য কিছু নয়। কিছুদিন আগে দেখছিলাম একটা ট্রেনে আপার সিটে একজন মধ্যবয়সী লোক, বয়সটা আনুমানিক 50-52 হবে, নামাজ পড়ছে সুন্দর করে, মানে বসে বসে নামাজ পড়ছে। আর নিচের সিটে দেখতে পাচ্ছি 4-5 জন যুবক ছেলে, তারা হনুমান চালিসা পাঠ করতে শুরু করলো। যে যুবকরা মোবাইল ব্যবহার করে তারা দেখেছে ভিডিওটা, কিছুদিন আগের কথা বলছি। তো আমি মনে মনে চিন্তা করলাম যে নামাজের ক্ষমতা কতটা, এর স্পিড কতটা। আরে হিন্দু ভাই, তোমাকে তোমার ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছে। কোনোদিন তো তুমি হনুমান চালিসা পাঠ করে নি, সেজন্য মোবাইল দেখে দেখে তোমাকে হনুমান চালিসা পাঠ করছো। কিন্তু আমার ছোট্ট 8 বছরের ভাইটা, 8 বছরের ছেলেটাও, 8 বছরের সেই ছোট্ট বাচ্চাটাও পুরো কোরআনকে সুন্দর করে মুখস্থ পড়তে পারে না? পারে না? এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে, নিচে না উপরে। কিন্তু বাড়িতে গিয়ে দেখুন যেখানে কোরআন রাখা আছে ওখানে মাকড়সায় জাল বেঁধেছে, দেখি কে পড়বে? আমরা মনে করি যে ওটা তাবিজ বানার জন্য এসেছে, সে সুন্দর করে বরকতের কেতাব মনে করে ওটা টাকে রেখে দিয়েছে, কেউ পড়ে না। আর যদিও হয়তো রমজান মাসে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পড়েছে, যেই যাবে 11 মাসে এবার তুই থাক, আবার ওখানে আবার খুলে দেখা হবে, নাকি 11 মাস পড়ে। আমার বন্ধুরা মনে রাখবে, আমি যতক্ষণ লক্ষ্য করে দেখলাম সেই ভিডিওর মধ্যে আশ্চর্য হয়ে গেল। যারা হনুমান চল্লিশা পাঠ করছে, একজন বৃদ্ধা মা জায়গা পায়নি, টেডের মেঝেতে বসে আছে। আমি তখন মনে মনে ভাবলাম, আমার ইসলাম শিক্ষা দেয় ছোটকে স্নেহ করতে, বড়কে সম্মান মর্যাদা করতে। যারা করে না ফেরাই সাবিন না, ওরা আমার দলের না। যারা করে না ফেরাই সাবিন না, ওরা আমার দলের না। আমি তখন মনে মনে ভাবলাম, যুবক ভাই আমার, ও আমার হিন্দু ভাই, তোমার ধর্ম আরেকটা ধর্মকে মানে নামাজে ব্যাঘাত ঘটানোর স্বাধীনতা দিয়েছে, কিন্তু একটা বুড়িমার জন্যে জায়গাটা ছেড়ে দিয়ে তাকে বসতে বলতে হবে, এটা তোমাকে হয়তো তোমার ধর্ম শেখায়নি, সেজন্য তুমি বসে আছো। আর ওই মাটাকে মেঝেতে বসার জন্যে তুমি বাধ্য করেছো। এ হচ্ছে তাদের ধর্ম। এজন্য ওই ধর্ম আর এই ধর্মের মধ্যে পার্থক্য আছে না নেই? কেন বলেন আছে না নেই? আছে। এজন্য বন্ধু আমার বলছিলাম, কোরআনকে বাধ্যতা করুন, তাহলে আল্লাহ সাহায্য আসবে। কোরআন কারীমের আরেকটি সুন্দর করে বলেন, হাদা তুবিরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম। কোরআন তিনি সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, আমার কোরআনের কিছু অংশ মেনে ছেড়ে দিয়ে কিছুটা মেনে কিছুটা ছেড়ে